আকাশবাণী খবর পড়ছি রঞ্জনা চৌধুরী। বিশেষ খবর। রাশিয়ার অপরিশোধিত তেল নিয়ে অ্যাকুয়া টাইটান নামে একটি জাহাজ কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে এসে পৌঁছেছে। ইসরায়েলের ডিমোনা ও নেগেভ পারমাণবিক গবেষণা কেন্দ্রের কাছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় 130 জন আহত। G7 ভুক্ত দেশগুলি পশ্চিম এশিয়ার বিভিন্ন রাষ্ট্রের পরিকাঠামোর ওপর আঘাত হানার জন্য ইরানের কড়া নিন্দা করে জানিয়েছে প্রয়োজনে গোটা বিশ্বের জ্বালানি নিরাপত্তা বজায় রাখতে তারা তেহরানের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। নির্বাচিত সরকারের নেতৃত্বে থাকার পবন চামলিংয়ের রেকর্ড ভাঙলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী হিসেবে তিনি মোট 8,931 দিন পূরণ করলেন। নির্বাচন কমিশন এক নির্দেশিকায় রাজ্যের সিইওদের বলেছে, প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্রে ভোটারদের জন্য কিছু জরুরি পরিষেবা দানের ব্যবস্থা ও ভোটার সহায়তা কেন্দ্র তৈরি করতে হবে। সুদানের আল দাইনে গত শুক্রবার আল দাইন টিচিং হাসপাতালে হামলার জেরে 13 শিশুসহ 64 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। বিস্তারিত খবর। মার্কিন যুক্তরাষ্ট্র গত বৃহস্পতিবার রাশিয়ার তেল কেনার ওপর থেকে নিষেধাজ্ঞা সাময়িকভাবে প্রত্যাহার করার পর রাশিয়ার অপরিশোধিত তেল নিয়ে অ্যাকুয়া টাইটান নামে একটি জাহাজ কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে এসে পৌঁছেছে। এর ফলে দেশের তেলের যোগান অব্যাহত রাখাটা সহজতর হবে বলে সংশ্লিষ্ট মহলের আশা। এদিকে আরও একটি পণ্যবাহী জাহাজ এলপিজি গ্যাস নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ম্যাঙ্গালুরু বন্দরে এসে পৌঁছেছে বলে খবর। পিক্সিস পায়োনিয়ার নামে এই পণ্যবাহী জাহাজটি এসেছে টেক্সাস থেকে। এর আগে হরমুজ প্রণালী পেরিয়ে এলপিজি নন্দাদেবী গুজরাটের ভাদিনার বন্দরে ও তার এক সপ্তাহ পরে শিবালিক নামের আরও একটি জাহাজ মুন্দ্রা বন্দরে এসে পৌঁছেছিল। পশ্চিম এশিয়ায় সাম্প্রতিক সংঘাতময় পরিস্থিতি সত্ত্বেও দেশে গ্যাসের সরবরাহ অব্যাহত রয়েছে বলে সরকার জানিয়েছে। ইরান ইসরায়েলের ডিমোনা ও নেগেভ পারমাণবিক গবেষণা কেন্দ্রের কাছে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইরানের বুশেহের এবং নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে আমেরিকা ও ইসরায়েলের হামলার প্রতিশোধ নিতেই ইরান এই পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে তারা। ঘটনায় ডিমোনা ও আরাদে 130 জন আহত বলে জানা গেছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, অপারেশন রোলিং লায়ন শুরুর পর থেকেই প্রথম ইরান এমন একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে যা প্রায় 4000 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সক্ষম। ইসরায়েল আরও বলেছে, ইরান এখন বিশ্বব্যাপী হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ তাদের ক্ষেপণাস্ত্রগুলি এখন লন্ডন, প্যারিস কিংবা বার্লিনেও আঘাত হানতে সক্ষম। ইসরায়েল বলেছে, ইরান পশ্চিম এশিয়ায় 12টি দেশের বিরুদ্ধে হামলা চালিয়েছে। এর আগে ইসরায়েলি বায়ুসেনা তেহরানের অনেকগুলো সামরিক ঘাঁটিতে একের পর এক হামলা চালায়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আজ আরাদ প্রদেশের মেয়র ইয়াইর মায়ানার সঙ্গে ইরানের হামলার বিষয়ে আলোচনা করেন এবং দিমোনা ও নেগেভ পারমাণবিক গবেষণা কেন্দ্রের অদূরে ইরানের ক্ষেপণাস্ত্র হানায় আহতদের আরোগ্য কামনা করেন। সে দেশের বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই হামলায় শিশু সহ শতাধিক মানুষ আহত হয়েছেন। ইরানের শাসক গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে সাধারণ নাগরিকদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে আরাদ ও দিমোনা এলাকাকে ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেছে ইসরায়েল। G7 গোষ্ঠীভুক্ত দেশগুলি পশ্চিম এশিয়ার বিভিন্ন রাষ্ট্রের পরিকাঠামোর উপর আঘাত হানার জন্য ইরানের কড়া নিন্দা করেছে। কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, গ্রেট ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ মন্ত্রীরা ও ইউরোপীয় ইউনিয়নের উচ্চপদস্থ কর্তারা এই ব্যাপারে একটি যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছেন। তারা ওই দেশগুলির পাশে থাকার কথাও জানিয়েছেন। ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরানের হানাদারির ফলে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। হরমুজ প্রণালী অবরোধ করে বিশ্বের তেল সরবরাহ ব্যবস্থার উপরেও ইরান আঘাত হেনেছে, যা একেবারেই কাম্য নয়। G7 দেশগুলি জানিয়েছে, বিশ্বে তেল ও প্রাকৃতিক গ্যাসের যোগান অব্যাহত রাখতে তারা প্রয়োজনে ইরানের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে। G7 এর বিরুদ্ধে বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরানকে কিছুতেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না। তাদের অতি অবশ্যই ব্যালিস্টিক মিসাইল নির্মাণ কর্মসূচি থেকে সরে আসতে হবে। সেই সঙ্গে নিজ দেশবাসীর ওপরেও ইরান সরকারকে অত্যাচার বন্ধ করার দাবি জানিয়েছে G7। তেহরান যদি 48 ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী পুনরায় খুলে না দেয়, তবে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলিকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দেওয়া হবে বলে চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমাজ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প ইরানকে এই গুরুত্বপূর্ণ জলপথ খুলে দেওয়ার জন্য ঠিক 48 ঘন্টা সময় বেঁধে দেন, অন্যথায় তাদের নতুন করে হামলার মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট।
ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে চলতি সংঘর্ষে যুদ্ধবিরতি চালু হলে জাপান হরমুজ প্রণালীর অভ্যন্তরে মাইন অপসারণ করার অভিযানে সেলফ ডিফেন্স ফোর্স মোতায়েনের বিষয়টি বিবেচনা করতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন সে দেশের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি। টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে মোতেগি মাইন অপসারণ প্রযুক্তিতে জাপানের উন্নত সামুদ্রিক সক্ষমতার বিষয়টি তুলে ধরেন। গত বৃহস্পতিবার ওয়াশিংটনে উচ্চ পর্যায়ের কূটনৈতিক আলোচনার পরেই মোতেগির এই মন্তব্য। ভারতীয় নৌবাহিনীর জাহাজ আইএনএস ট্রিকান চলতি মাসের 20 তারিখে সেসেলসের ভিক্টোরিয়া বন্দরে তার সফর সম্পন্ন করেছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে এই বন্দর সফরটি ভারতের মহাসাগর দৃষ্টিভঙ্গির প্রতিফলন। পাশাপাশি এটি ভারত মহাসাগরীয় অঞ্চলে পছন্দসই নিরাপত্তা অংশীদার এবং প্রথম সাড়াদানকারী হিসেবে টিকে থাকার বিষয়ে ভারতীয় নৌবাহিনীর অঙ্গীকারকেও সুদৃঢ় করে। মন্ত্রক আরও জানায় যে ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় বিমান বাহিনী এবং সেসেলস প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে আইএনএস ট্রিকান ভারত ও সেসেলসের মধ্যে পারস্পরিক সমন্বয়, সক্ষমতা বৃদ্ধি এবং সামুদ্রিক সহযোগিতা জোরদার করার একটি সুযোগ তৈরি করে দিয়েছে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতায়। নির্বাচিত সরকারের নেতৃত্বে থাকার রেকর্ড ভাঙলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে রেকর্ড ছিল সিকিমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিং এর দখলে। তিনি মোট 8,930 দিন ক্ষমতায় আসীন ছিলেন। নরেন্দ্র মোদী তাকে ছাপিয়ে গুজরাটের মুখ্যমন্ত্রী ও দেশের প্রধানমন্ত্রী পদ মিলিয়ে নির্বাচিত সরকারের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে মোট 8,931 দিনে পা রেখেছেন। তিনি ছিলেন গুজরাটের সবচেয়ে বেশি দিনের মুখ্যমন্ত্রী। 2014, 2019 ও 2024 সালে তিনি উপর্যুপরি 3 বার দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। গুজরাটের মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন 2001 সালের 7 অক্টোবর। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ পালিত হচ্ছে বিশ্ব জল দিবস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্ব জল দিবস উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে জলের প্রতিটি ফোঁটা সংরক্ষণে অঙ্গীকার পুনর্ব্যক্ত করার পাশাপাশি দায়িত্বশীল ব্যবহারের উপর বিশেষ গুরুত্বের কথা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ার এক পোস্টে প্রধানমন্ত্রী বলেন, জলই জীবনকে টিকিয়ে রাখে এবং পৃথিবীর ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পানীয় জল, কৃষি, শক্তি উৎপাদন, সেই সঙ্গে সুস্থ বাস্তুতন্ত্রের জন্য জল অপরিহার্য। রাষ্ট্রসংঘ 1993 সালে 22 মার্চকে বিশ্ব জল দিবস হিসেবে ঘোষণা করে। বিহার রাজ্যের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে রাষ্ট্রপতি বলেন, বিহার বিশ্বের প্রথম গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বিখ্যাত। তিনি রাজ্যবাসীর কর্মোদ্যমের প্রভূত প্রশংসা করেন। উপরাষ্ট্রপতি রাজ্যবাসীর সুস্থায়ী উন্নয়ন, সমৃদ্ধি ও শান্তি কামনা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, এই রাজ্য ভারতের সংস্কৃতি, অধ্যাত্মবাদের সমৃদ্ধশালী ঐতিহ্যকে তুলে ধরে প্রগতির নতুন নতুন অধ্যায়ের সূচনা করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 29 মার্চ রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 132তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। নির্বাচন কমিশন প্রত্যেক রাজ্যের নির্বাচনী আধিকারিকদের কাছে পাঠানো এক নির্দেশিকায় স্পষ্ট করে বলেছে, প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্রে ভোটারদের জন্য কিছু জরুরি ব্যবস্থা রাখতে হবে। সেই সঙ্গে তৈরি করতে হবে ভোটারদের সহযোগিতা কেন্দ্র। জরুরি ব্যবস্থার মধ্যে রয়েছে খাবার জল, ছাউনি দেওয়া শৌচাগার, অপেক্ষা করার উপযুক্ত জায়গা, উপযুক্ত আলোর ব্যবস্থা এবং যথোপযুক্ত বুথ তৈরির পরিকাঠামো। প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্রের বাইরে যাতে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করার জন্য ন্যূনতম 4টি পোস্টার লাগাতে হবে, যাতে থাকবে ওই কেন্দ্র সম্পর্কে যাবতীয় তথ্য, ভোটারদের পরিচয়পত্র সম্পর্কিত নির্দেশ, প্রার্থীদের কি করা উচিত ইত্যাদি। সুদানের আলদাইনে গত শুক্রবার আলদাইন টিচিং হাসপাতালে এক মর্মান্তিক হামলায় 13টি শিশু সহ 64 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু সামাজিক মাধ্যমে এক পোস্টে এই খবর নিশ্চিত করেছে। হুয়ের মহানির্দেশক টেড্রোস অ্যাডানম গেব্রেয়েসাস বলেছেন, মৃতদের মধ্যে রয়েছেন একাধিক চিকিৎসাধীন 2 সেবিকা এবং এক পুরুষ চিকিৎসক। উল্লেখ্য, গত 2023 সাল থেকে সুদানে সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহী গোষ্ঠীর র্যাপিড সাপোর্ট বাহিনী ক্ষমতা দখলের লড়াই চলছে। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আজ হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমের বেশ কিছু জায়গায় দমকা হাওয়া সহ বজ্রপাতের পূর্বাভাস দিয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরা, ওড়িশা এবং পশ্চিম রাজস্থানেও সারাদিন একই রকম পরিস্থিতির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামীকাল পর্যন্ত কেরালা এবং মাহে অঞ্চলে গরম ও আর্দ্র আবহাওয়া থাকার সম্ভাবনার কথা জানিয়েছে IMD। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। রাশিয়ার অপরিশোধিত তেল নিয়ে অ্যাকোয়াটাইটার নামে একটি জাহাজ কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে এসে পৌঁছেছে। ইসরায়েলের ডিমোনা ও নেগেভ পারমাণবিক গবেষণা কেন্দ্রের কাছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে 130 জন আহত।
জি7 মধ্য দেশগুলি পশ্চিম এশিয়ার বিভিন্ন রাষ্ট্রের পরিকাঠামোর ওপর আঘাত হানার জন্য ইরানের কড়া নিন্দা করে জানিয়েছে প্রয়োজনে গোটা বিশ্বের জ্বালানি নিরাপত্তা বজায় রাখতে তারা তেহরানের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। খবর শেষ হলো। এখন